ফাহিম ভাই আসছে, ফাহিম ভাই আসছে। সাদমান ভাই আসছে, বুঝছো? সাদমান ভাই এখন করছে। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ভাইয়া। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আসসালামু ভালো আলাইকুম ভাইয়া। হয়েছেন? ওয়ালাইকুম ভাই আসসালাম, কেমন কি আছে? অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আপনার শরীরে কি কেমন আছেন অবস্থা? ভাই? কেমন আছেন আপনি? এই তো মোটামুটি ভালো আছি। কেমন কমছে ভাই? হুম হুম। ওকে, সব ওকে আছে। কেমন আছেন ভাই? কেমন কি ডক্টর অবস্থা? দেখাইছেন? হ্যাঁ, ডাক দেখানো হয়েছে কালকে। কি বললো? জ্বর আসছে নাকি ভাইয়া? এই সিজনের ফ্লু, কিছু না। হ্যাঁ হ্যাঁ, সবার এমন হচ্ছে, আমাদের দিকেও এমন হচ্ছে সবার। ওকে। এখন ওই চেঞ্জ হইতেছে তো। আমি আজকে টপিকে যাইতেছি। আজকের আমি দুইটা টপিক ভাই পড়াবো। সবারে মিউট করে দেন। আচ্ছা, আমি মিউট করে দেন ভাইয়া, মিউট মিউট করে করে দেন। দিতেছি, সমস্যা নেই, মিউট করে দিতেছি। ওকে। কয় তারিখ? আজকে টপিক হবে যে আমার একটা হবে আমার এনগালফিং। তারপর সেকেন্ডটা হবে যে আমার সেকেন্ড পার্টে আমি দুইটা ক্লাস একসাথে নিব আজকে। ও হচ্ছে মর্নিং স্টার, ইভিনিং স্টার। মর্নিং স্টার। ভাই আল্লাহর রাস্তে যা নাকটা নাক ডাকাডাকি করতেছে, একটু বন্ধ করো মাইকটা ভাই। এটা ওকে, কার থেকে? আজকে দুইটা টপিক ক্লিয়ার করব। প্রথম অংশে থাকবে আপনার এনগালফিংটা, সেকেন্ড অংশে থাকবে ভাই মিউট মর্নিং করে স্টার, দেন। ইভিনিং স্টারটা। ভাইয়া মিউট করে দেন সবাই। ভাইয়া সাদমান মিউট ভাই করে মিউট দাও তো করে আচ্ছা, একটু, দেন। ভাইয়া কইতেছি, মিউট দিতে করে। দিতেছি, ওয়েট করেন। ভাই সাইডের ইয়াগুলো স্ক্রিন গুলো একটু সরেন কষ্ট করে। আচ্ছা, আহ, আমাদের মার্কেটে ফার্স্টে আমি আসি এনগালফিং এ। এনগালফিং আসলে কি, দেখতে কেমন, ফার্স্ট টুরেতে আসি। এনগালফিং হচ্ছে যে আমার নর্মালি, আমি যদি একটা রেড ক্যান্ডেল চিন্তা করি এখানে, আর একটা গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমার এক ধরনের এনগালফিং। এনগালফ মানে কি? এনগালফের বাংলা অর্থ হচ্ছে যে খেয়ে ফেলা। মানে একটা ক্যান্ডেলকে আপনি খেয়ে ফেলছেন, মানে এই রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল খেয়ে ফেলছে, এনগালফ করছে মানে খেয়ে ফেলছে। এখন এই যে এনগালফ করছে, এটার যে এনগালফিং হয়েছে, যে প্যাটার্নটা হয়েছে, আসলে যে বুঝবেন কেমনে, এটা বুঝতে হলে যে আপনার এই যে গ্রিন ক্যান্ডেল যেটা আছে, এটার 50% উপরে থাকতে হবে রেড ক্যান্ডেলটাকে, এই গ্রিন ক্যান্ডেল 50% উপরে থাকতে হবে রেড ক্যান্ডেলকে। তখন হবে আপনার এনগালফিং। সমান না, যাতে রেড ক্যান্ডেলটা সমান না হয়, 50% উপরে থাকতে হবে রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের, যাতে আবার সমান না হয়। তখন এই প্যাটার্নটাকে আমরা বলবো এনগালফিং। তো আসেন, এনগালফিং, আমাদের এনগালফিং এ আমরা কিভাবে ট্রেড করব, এনগালফিং এ কি লেভেলগুলো কি কি কেমন, ওইখানে ফার্স্টে এনগালফিং হচ্ছে যে এটা। এখন আসেন যে এনগালফিং আমার মার্কেটে কেমন হয় এখন, আর ওইখানে আমরা কিভাবে ট্রেড করব। আমরা তো নর্মালি ট্রেড করব ট্রেন্ডে। এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস, এটা হচ্ছে বেস। বেস আমরা পরিবর্তন করতে পারবো না। যদি আমরা ট্রেন্ডে বিপরীতে ট্রেড করতে হয়, ওইটা আমি শিখাবো কিভাবে ট্রেড করতে হবে। এনগালফিং এর যদি আমি ট্রেন্ডে বিপরীতে কিভাবে ট্রেড করবো, ওইটাও শিখাবো এখন। ফার্স্টে আমরা যখন ট্রেন্ডে ট্রেড করব, অবশ্যই আমাদের ইম্পালসিভে ট্রেড করতে হবে। তো ইম্পালসিভে যখন আমাদের এনগালফিং ট্রেড করতে হবে, তখন আমাদের প্যাটার্নগুলো কিভাবে ইউজ করবো, ফার্স্ট ওইটাতে আসি। আমাদের এনগালফিং হয় তিন রকমের। সাপোজ একটা হচ্ছে আমাদের নর্মাল এনগালফিং, দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের এমন, তৃতীয়ত হচ্ছে যে আমাদের কোনো উইকে নাই, আমাদের রেড ক্যান্ডেল কোনো উইক নেই, থাকলে এখানে থাকলেও সমস্যা নাই। আর হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেলটা। সেম জিনিসটা আমি যদি সেলার ক্ষেত্রে ড্র করি, ওইটা ড্র করতেছি। যেমন নর্মালটা,
এটা হচ্ছে আমার নর্মালটা। সেকেন্ডটা হচ্ছে যে আমার ওকে, আরেকটা হচ্ছে যে এরকম, এটা আমার উইকটা বড় হবে। তারপরে হবে যে রেড। তারপর থার্ডটা হবে যে আমাদের গ্রিন ক্যানেলে কোনো উইকই থাকবে না। তারপরে আমার রেড ক্যানেলে উইক থাকলে থাকলো, না থাকলে নাই, ব্যাপার না, জাস্ট এটা হবে। তো এই দুইটা হচ্ছে আমার ভিন্ন ভিন্ন ভাবে। ফার্স্টে আমি দুইটা আলাদা। হয় না কেন? ওকে, এখানে দুই পার্ট, একটা হচ্ছে আমার সেলার ক্যান্ডেলের এই পার্ট আর হচ্ছে বায়ার ক্যান্ডেল এই পার্ট। বায়ার সেলারকে এনগালফ করছে, আর এখানে আমাদের সেলার বায়ারকে এনগালফ করছে। তো আমাদের এখানে ফার্স্টে দেখবো যে কি লেভেল গুলা কোনটা কোনটা, যে আমাদের এনগালফ হয়েছে যে এখান থেকে বডি থেকে একটা পার্ট। ওয়েট, এটা হচ্ছে আমাদের একটা কি লেভেল, আর উইকটা আমাদের কি লেভেল। এখানে উইকটা আমাদের কি লেভেল, বডিটা আমাদের কি লেভেল। মানে রেড ক্যানেলে বডি কি লেভেল আর রেড ক্যানেলে উইক কি লেভেল। আর যদি উইক না থাকে শুধু বডিটা হবে যে আমাদের কি লেভেল। তো আমাদের যখন আমাদের সেলা ক্যানেল হবে তখন সেলা এনগালফ করে বায়ারকে, তখন বায়ারের বডিটা হবে কি লেভেল, উইকটা হবে কি লেভেল। বায়ারের বডিটা হবে কি লেভেল, উইকটা হবে কি লেভেল। এখানে যে উইক নাই, শুধু বডিটা হবে কি লেভেল। এখন এই কি লেভেল গুলো ফার্স্ট আপনার দেখতে বুঝতে হবে যে আমাদের কি লেভেল কোনটা কোনটা। আমাদের মার্কেট যে প্যাটার্নটা হয়েছে, এখানে আমরা প্যাটার্ন গুলোতে কি লেভেল কিভাবে ধরবো। মার্কেট দেখবেন সচরাচর এই তিন রকমের এনগালফিং হয়। তো তিন রকমের এনগালফিং এ কিভাবে ট্রেড করতে হয় ওইটা ফার্স্ট দেখাইতেছি, আর কিভাবে কিভাবে ধরতে হবে ওইটা দেখাইতেছি। আর ট্রেন্ড বিপরীতে কিভাবে যাইতে হবে ট্রেড করতে হবে ওইটাও দেখাবো আমি। ফার্স্টে এটা মনে রাখবেন যে আমাদের এনগালফিং এরকম, আমরা 50% ব্রেক করছি। এখন আসেন যে এনগালফিং আমরা যখন ট্রেড করব কিভাবে ট্রেড করব। যখন আমাদের একটা প্রপার আপ ট্রেন্ড চলবে, আপ ট্রেন্ডে আমার যখন এনগালফ করবে, এনগালফিং প্যাটার্ন হয়েছে, আমি একটা প্যাটার্ন ড্র করি। সাপোজ আমাদের এরকম একটা এনগালফ হয়েছে। এনগালফ হওয়ার পরে আমাদের যদি কোনো লেভেল না থাকে, এই পাশে যে আমাদের যদি কোনো লেভেল না থাকে, এনগালফিং এর পরে পরবর্তীটা আপনারা কি লেভেলটাকে বেস ধরে, এই কি লেভেলটাকে সেফটি মার্জিন ধরে, মার্কেট যদি ডাউনে আসে, শুরুতে যদি ডাউনে আসে, এই জায়গা থেকে আপনারা ট্রেড নিতে পারবেন আপের দিকে। ইম্পালসিভ এই জায়গা থেকে আপনার সেফটি মার্জিন নিয়ে আপের দিকে ট্রেড নিতে পারবেন। কোথায় নিতে পারবেন, এই বডি যে কি লেভেলটা আছে কি লেভেলটাতে আসলে ওইখান থেকে আপনারা আপে একটা ট্রেড ধরাই দিবেন, আপ ট্রেন্ডে আপের দিকে, এইভাবে। আর জিনিসটা যদি আমার ডাউন ট্রেন্ডে হইতো, সাপোজ জিনিসটা যদি আমার ডাউন ট্রেন্ডে হয়েছে, ডাউন ট্রেন্ডে যখন হবে, ডাউন ট্রেন্ডে আমার তো যখন আমি সে বায়ারের পক্ষে যাব, ডাউন ট্রেন্ডে হবে কখন, আমাদের এই কারেক্টিভিতে যখন হবে ডাউন ট্রেন্ডে এটা, তো আমি তখন কিভাবে ট্রেড করব। আমাদের অবশ্যই আমাদের যে বায়ার ক্যানেলটা আছে, সেলার ক্যানেল অবশ্যই এটা দিতে হবে, যে আমাদের এনগালফ হয়েছে, এনগালফ হওয়ার পরে আমাদের সেলার একটা ক্যান্ডেল আসবে, এরপর আমাদের একটা সেলার ক্যান্ডেল আসবে। এটা হইতে পারে এটা উইকে ক্লোজ করছে বা বডিতে ক্লোজ করছে, মানে কি লেভেলে ক্লোজ করছে সমস্যা নাই। পরবর্তীতে আমার যদি কোনো একটা বায়ার ক্যান্ডেল এখান থেকে তৈরি হয়, হোক এনগালফ করছে, হোক আমাদের ইনসাইড বা আউটসাইড বা কিছু থেকে তৈরি করছে, তো এর পরে ক্যান্ডেলটা আমরা 100% শিওর থাকবেন যে এটা আপের দিকে ট্রেড করবেন, এটাতে ট্রেড করতে পারবেন। 100% শিওর থাকবেন যে এটা আপ ক্যান্ডেল হবে, এই পাশে যদি কোনো লেভেল না থাকে এটা আপের দিকে যাবে এই ক্যান্ডেলটা। আর এইসব ক্ষেত্রে যদি আপনার কোনো লেভেল না থাকে, পরবর্তী ক্যান্ডেলটা আমরা কন্টিনিউ করতে পারবো। পরবর্তী ক্যান্ডেলটা যদি এখানে কোনো এই পাশে যদি কোনো লেভেল না থাকে আমার, এই ক্যান্ডেলটা আমরা কন্টিনিউ করতে পারবো, এই ক্যান্ডেলটা। আর এখানে শিওর শট আমরা কিভাবে বাইর করবো, একটা তো আমরা ট্রেন্ডের সাথে করলে তো এখানে আমাদের লেভেল দেখে কন্টিনিউ করতে পারবো পরের ক্যান্ডেলটা। আর একটা শিওর শট হচ্ছে যে যখন আমাদের রেড ক্যান্ডেলকে, এটা শিওর শট বলতে পারেন একেবারে, এখানে যদি আপনার ফুল ব্যালেন্স ইউজ করেন রিস্ক কম থাকবে। যে এখানে আমাদের রেড ক্যান্ডেল চলে আসছে, আসার পর এটাকে যদি আমার এনগালফ করে ফেলে বায়ার, তো শিওর থাকেন যে পরবর্তী আমাদের গ্রিন ক্যান্ডেল হবে। এটা 100% শিওর শট বলা যায়, মানে ট্রেডিং মার্কেট 100% না,
তবে এটাতে আপনার লস হওয়ার চান্স খুবই কম। মানে এটা গ্রিন হবেই হবে, যদি লেভেল না থাকে এটা গ্রিন হবে, এটা 100% বলা যায়, যদি এই পাশে কোনো লেভেল না থাকে। তো এটাতে তখন আপনারা যদি বড় অ্যামাউন্ট ইউজ করেন, এই এই ক্যান্ডেল ইউজ করবেন, এই জায়গায় আপনার শিওরটা নিতে পারবেন। তো এখান তো একটা নর্মাল এনগালফিং এ দেখাইছি, এখন আসেন ওই অন্য এনগালফিং গুলোতে আমরা কিভাবে ট্রেড করব। আরেকটা আছে আমাদের উইকটা বড়, আর আমাদের এখানে এনগালফি হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে ট্রেড করব? এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যদি আমাদের আপ ট্রেন্ড হয়, আমাদের অপেক্ষা করতে হবে যে আমাদের যাতে সেলার রিটেস্ট দেয়, এটার ভিতরে যাতে সেলার রিটেস্ট দেয়। কারণ এখানে আমাদের সেলার প্রেশার আসছে, এখান থেকে সেলার প্রেশার আসছে। তো আমরা যদি আপের দিকে ট্রেড নিতে চাই, এতটুকু পর্যন্ত এই গ্যাপে আমরা ট্রেড নিতে পারবো। যদি এইটার ভিতরে মার্কেট ক্লোজ করে এভাবে, তখন আমরা কন্টিনিউ করব না আপের দিকে, কারণ উপর লেভেলটা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তখন এই ক্যান্ডেলের পর আমরা কন্টিনিউ করতে পারবো না। এটা যখন লেভেলটা ব্রেক করে মার্কেট যাবে আরেকটা ক্যান্ডেল তৈরি করবে, তখন এপাশে যদি লেভেল না থাকে তখন আমরা কন্টিনিউ করতে পারবো। যদি এখানে এসে ক্লোজ দেয় তখন আপনারা কন্টিনিউ করবেন না। এটা আসার পর যদি আমার এখান থেকে সেলার আসে, আবার সেলার পর যদি বায়ার এটাকে এনগালফ করে, তখন ওই যে শিওর শট প্যাটার্নটার মতো শিওর শট বসাই দিবেন, এটাতেও শিওর শট বসাই দিবেন। প্রথমে যদি ক্যান্ডেল যদি আমাদের ইম্পালসিভে থাকে, আমাদের ট্রেন্ড যদি ইম্পালসিভে থাকে, এখানে ট্রেড করতে পারতেছেন। যে যদি আমাদের লেভেলে ক্লোজ করে, তখন আপনাদের ওইখানে ট্রেড করার দরকার নাই, পরবর্তী ক্যান্ডেলে কন্টিনিউ করার দরকার নাই। যদি রেড আসে পরবর্তী, যদি রেডটাকে আমরা এনগালফ করে, এটাতে শিওর শট বসাই দিবেন। আর যদি আমাদের ক্যান্ডেল এটা সব ব্রেক করছে, সাপোজ এটা ব্রেক করে ফেলছে আমার মার্কেট, এই লেভেলটাও, তখন আপনারা জাস্ট ওয়েট করবেন যাতে রিটেস্ট দেয় এটাকে, উইক দিয়ে হোক। যদি রিটেস্ট দেয় তখন আপনারা এটাতে এইখানে আসলে সাথে সাথে ট্রেড বসাই দিবেন। এখানে হিট করার সাথে সাথে আপের দিকে একটা ট্রেড বসাই দিবেন, মার্কেট আপের দিকে যাবে রিটেস্ট করে, এখানে ট্রেড বসাই দিবেন সুন্দর করে। আর এই সিস্টেমে যদি আমি ডাউন ট্রেন্ডে ট্রেড করতে চাই বায়ারের সাথে, ডাউন ট্রেন্ডে কারেক্টিভ ট্রেড করতে চাই এই সিস্টেমে, তখন আমাদেরকে কি কি দেখতে হবে? প্রথমে আসেন কি কি দেখতে হবে। এটা যদি আমাদের ডাউন ট্রেন্ডে হয়, ডাউন ট্রেন্ডে আসলে আমাদেরকে অবশ্যই সেলারকে রিটেস্ট দিতে হবে। রিটেস্ট মানে কি? এটা বোঝায় যে আমার সেলার উইক, আমার বায়ার স্ট্রং। সেলার উইক আমরা কিভাবে বুঝবো? তো এরপর যদি আমাদের সেলার ক্যান্ডেল আসে, এটার ভিতরে হোক, এই অংশের ভিতরে হোক, বা এটার বাইরে হোক, অবশ্যই আমাদের সেলার রিটেস্ট দিতে হবে। রিটেস্ট মানে কি? আমাদের একটা সেলার ক্যান্ডেল আসবে, আসার পর সেলারকে যদি আমার বায়ার এনগালফ করে, তখন আমরা এই গ্যাপটাতে আমরা আরেকটা ট্রেড বসাইতে পারবো। এখানে যদি ক্লোজ করে ফেলে তখন আমরা আর কন্টিনিউ করবো না, যদি এটা ব্রেক করে ফেলে আমরা কন্টিনিউ করতে পারবো, কারণ আমাদের অলরেডি সেলার এখানে রিটেস্ট দিয়ে দিছে। আমাদের অলরেডি সেলার রিটেস্ট দিয়ে দিয়েছে, সেলার বলছে আমি উইক, আমার আসার চান্স খুবই কম। এরপর যখন বায়ার এনগালফ করছে তখন আমরা কন্টিনিউ করতে পারবেন। যদি এই ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজ করতো, আমার উইককে ক্লোজ করতো আইসা, তখন আপনারা কন্টিনিউ করবেন না, কারণ যতক্ষণ পর্যন্ত না এটা লেভেলটা ব্রেক হইতেছে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবেন না। যদি এটা ব্রেক করে চলে যায়, তখন গিয়ে আপনি পরবর্তী ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবেন। যদি এটাতেও আপনারা কন্টিনিউ করতে পারবেন, তবে এটা যে এ আছে এইখানের ইয়াটা ধরে, কি লেভেলটাকে ধরে, এটা যে এনগালফ করছে এটার কি লেভেলটাকে ধরে এখান থেকে সেফটি মার্জিন নিয়ে আপে দিয়ে নিতে পারবেন। এখান থেকে এই জায়গা থেকে সেফটি মার্জিন নিয়ে আপের দিকে ট্রেড নিতে পারবেন। অবশ্যই আমার সেলারকে রিটেস্ট দিতে হবে যদি আমার ডাউন ট্রেন্ডে আপের দিকে ট্রেড করতে হয়। ডাউন ট্রেন্ডে বায়ার ক্যান্ডেলের সাথে যদি যাইতে হয়, অবশ্যই আমাদেরকে রিটেস্ট দিতে হবে। রিটেস্ট দেওয়া ছাড়া, বায়ার যদি এখানে রিটেস্ট না দেয়, সেলার যদি এখানে রিটেস্ট না দেয়, ধরে নিলাম সাপোজ এখানে রিটেস্ট দিল না, আমরা তো রিটেস্টের জন্য অপেক্ষা করবো, যেহেতু আমরা বায়ারের সাথে ট্রেড করব। যদি আমার চিন্তা ভাবনা থাকে যে বায়ারের সাথে ট্রেড করবো, তখন অবশ্যই আমাদের রিটেস্টের জন্য অপেক্ষা করা উচিত। এখানে রিটেস্ট দিল না, ভিতরে রিটেস্ট দিল না, অবশ্যই তাহলে বাইরে বাইরে আমাকে রিটেস্ট দিতেই হবে। রিটেস্ট দেওয়া ছাড়া আমার বায়ার কন্টিনিউ করতে পারবে না, এখানে রিটেস্ট দিতেই হবে। রিটেস্ট দেওয়ার পরে যদি বায়ার আসে তখন কন্টিনিউ করবেন। যতক্ষণ পর্যন্ত না রিটেস্ট দিবে না ততক্ষণ পর্যন্ত আপনারা বায়ার ক্যান্ডেলের সাথে যাবেন না ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে কারেক্টিভে ততক্ষণ পর্যন্ত না আপনার বাইরের কার সাথে যাবে না যতক্ষণ পর্যন্ত আমার সেলার রিটেস্ট না দিবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর যদি এই সিস্টেমটা যদি আমাদের আপ ট্রেন্ডে হইতো, তখন তো আপনারা রিটেস্টের দরকার ছিল না। আপ ট্রেন্ডে রিটেস্টের দরকার নাই। আপ ট্রেন্ড হচ্ছে যে কার ট্রেন্ড? বায়ারের ট্রেন্ড। বায়ারের ট্রেন্ডে আমাদের দরকার নাই সেলার রিটেস্ট দেওয়ার।
বায়ার স্ট্রং থাকবে, এটা স্বাভাবিক। যদি না কোনো লেভেলে এসে ক্লোজ করে, যদি না কোনো লেভেলে এসে ক্লোজ করে, ওইখান থেকে আমাদের সেল এন্ট্রি করতে পারে। যদি কোনো লেভেলে ক্লোজ না করে, বাইরের সাথে চলে যাবেন। এটা হচ্ছে একটা পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে সেম আপনার এনগালফিং এর ওইটাই, যেটার উইক নেই। সেম জিনিস, সেম লজিক, একইটাতে আপনার এটা হবে যে আমাদের বডিটা হবে আমাদের কি লেভেল, আপনারা এইখান থেকে কন্টিনিউ করতে পারবেন আপের দিকে। সেম লজিকটাই অবশ্যই মনে রাখবেন, এটা মাস্ট মাস্ট মনে রাখবেন আপনারা। যদি আপ ট্রেন্ড হয়, আমাদের আপ ট্রেন্ডে ইম্পালসিভ যখন ট্রেড করবেন, আমার সেলার ক্যান্ডেলের রিটেস্টের দরকার নাই। আর যদি ডাউন ট্রেন্ডে হয়, ডাউন ট্রেন্ডে যদি বাইরের সাথে যেতে চান এই পাশে কারেক্টিভে, তখন আমাদেরকে অবশ্যই রিটেস্টের দরকার আছে। এখন জিনিসটা, আর এখানে যদি আপনি সেলার সাথে করতে চান, আমার মনে করেন যে আপ ট্রেন্ডে কারেক্টিভে কে থাকবে, সেলার থাকবে। সেলার সাথে আপনারা কিভাবে যাবেন, ফার্স্ট এখন ওইটাতে আসি। জাস্ট জিনিসটা উল্টো হবে, আর কিছু না। এখন সবগুলো প্যাটার্ন আমি দেখাবো না, একটা প্যাটার্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বাইকগুলো আপনারা বাইরের প্যাটার্ন মতো বুঝে নেবেন। আপ ট্রেন্ডে জিনিসটা হবে আমার, আপ ট্রেন্ডে যদি আমার আপ ট্রেন্ডে যদি আমার সেলার বায়ারকে এনগালফ করে, তখন সেম সিস্টেম আমাদেরকে অবশ্যই বায়ারকে ডিটেলস দিতে হবে। বায়ারকে যদি ডিটেলস দেয়, এরপর যদি আমার সেলার কন্টিনিউ করে, তখন পরের ক্যান্ডেলটা আমার ডাউনে আসবে, এটা 100% শিওর শট বলা যায়। এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল ট্রেড করে দিবেন যদি কোনো লেভেল না থাকে। আমরা সবসময় ট্রেড করার সময় এটা জাস্ট মনে রাখবেন যে এটা হবে আপনার রেফারেন্স, এই লেফট সাইডটা হবে আপনার রেফারেন্স। এইখানে যদি কোনো লেভেল থাকে, তখন আপনি এইভাবে যখন ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করবেন সতর্ক থাকবেন। এটা হবে যে আমার নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট। নেগেটিভ দেখে পজিটিভ, মানে আপনি যখন পরীক্ষা হলে যাবেন, আপনার বন্ধুর খাতা দেখে নকল করতে যাবেন, অবশ্যই বন্ধুর খাতা ভালো করে দেখবেন, বন্ধুর খাতায় কোথায় কোথায় ভুল আছে, ওইটা আপনার এখানে ভুলগুলা শুধরে নিয়ে ট্রেড করবেন। সেম জিনিসটাই ট্রেড করার সময় এটা হবে আপনার মেন জিনিস, এই অংশটা আপনার মেন জিনিস। সাপোজ আমার এই অংশটা আর নাই, আমাদের লেফট সাইডে আর কিছু নেই, তখন হয়ে যাবে আমার রাউন্ড নাম্বার পরে আসবো। মার্কেট ড্র করবেন না, যে ড্র করছে তুলে দেন। সাপোজ আমাদের লেফট সাইডে কোনো লেভেল নাই, তো আমরা তখন এই পাশে, জাস্ট এই পাশে রাউন্ড নাম্বার দেখে ট্রেড করা শুরু করবো। তখন রাউন্ড নাম্বার লেভেলগুলো আমাকে সেলার এন্ট্রি করবে রাউন্ড নাম্বার লেভেলে। আর এই পাশে দেখি, দেখায় আপনাকে আরেকটা জিনিস। ওকে, আপ মার্কেট যখন এভাবে উঠবে, এখানে দেখেন আপট্রেন্ড শুরু হয়েছে। আপট্রেন্ড শুরু হওয়ার পর আমরা যখন ট্রেড করবো ইম্পালসিভে যখন ট্রেড করবো, কারেক্টিভ দেখে ট্রেড করবো। এতটুকু পর্যন্ত দেখেন আমাদের লেফট সাইড ছিল এতটুকু পর্যন্ত, কিন্তু এই পাশের জন্য লেফট সাইড কোনটা, এই অংশটুকু, লেফট সাইড। যদি আমরা এটা ড্র করি, এই অংশটুকু হবে না লেফট সাইড। এই বরাবর কোনটা আছে, এতটুকু লেফট সাইড। যদি এবার এখানে যদি ট্রেড করতে যান, এতটুকু পর্যন্ত হবে আমার লেফট সাইড কোনটা, এটা, এতটুকুর জন্য। এই অংশটার জন্য লেফট সাইড হবে এতটুকু, এইটা যখন এই অংশটা ব্রেক করে চলে গেছে, তখন এটার জন্য অটোমেটিক লেফট সাইড হয়ে যাবে আমাদের এই অংশটা। ট্রেড করার সময় লেফট সাইড অবশ্যই মাথায় রাখবেন, রাইট সাইডে ট্রেড করবেন। যখন ক্যানেল বাই ক্যানেল ট্রেড করবেন, অবশ্যই এই পাশে যে লেভেলগুলো আসছে যে ওগুলা দেখবেন ভালো করে, তখন গিয়ে ট্রেড করবেন। আর এনগালফিং এ ট্রেড করতে হবে কিভাবে এটা বলছি। এখন মার্কেটে যাব। আচ্ছা, আমি মিউটটা খুলে দিতেছি, বলেন। ভাইয়া, লেফট সাইডে যখন কোনো লেভেল থাকবে তখন আমরা কিভাবে ট্রেড করব? ওটা তো রাউন্ড আপনার নাম্বার দেখে। লেফট সাইডে থাকলে তো আপনার লেফট সাইড দেখে ট্রেড করবেন, আর লেফট সাইডে যদি কোনো লেভেল না থাকে তখন তো কেমন রাউন্ড। মানে, ওটা কি রিভার্সাল ট্রেড করব তখন লেভেলে, নাকি মানে ট্রেন্ডে যাব কিভাবে, কোনটা এই রাউন্ড যে নাম্বার দেখে আপনার দেখে লেফট সাইডে কি কোন কোন লেভেল থাকে, ওটা আমি ফার্স্ট মানে কালার চেঞ্জ লেভেল বা কাল আছে, 50% হ্যাঁ, যে লেভেল ওগুলো গুলো ওগুলাই থাকে? থাকবে, হ্যাঁ ওগুলাই তো থাকবে। ওগুলা থাকলে টেন্ডের দিকে কিভাবে তাহলে ট্রেড করতে হবে, টেন্ডের বিপরীতে কিভাবে ট্রেড করতে হবে, ওগুলো আপনার সেকেন্ড ক্লাস শিখে না, আমি আর থার্ড ক্লাসে। আর ভাইয়া, যদি রিটেস্ট ক্যান্ডেল যদি কি লেভেল ব্রেক করে ফেলে? কি লেভেল ব্রেক করে ফেলে আপনারা ওয়েট করবেন, ডাউনের দিকে তো ট্রেড করবেন না। যদি আমার ক্যান্ডেলটা, যদি এটা মনে রাখেন, আমার এটা তো আমার এনগালফ করছে, ধরেন আমার সাপোজ আমার এটা এনগালফ করছে, আমি একটা বাই ক্যান্ডেল আঁকি, এটা এনগালফ করছে। এনগালফ করার পরে যদি আমার সেলার ক্যান্ডেল আসে, সেলার ক্যান্ডেল যদি আমাদের কি লেভেল +50%, গ্রিন ক্যান্ডেল 50% সব ব্রেক করে, তখন আমরা আর এই প্যাটার্নটাকে ধরবো না, কারণ এটা ওয়ার্ক করবে না। এটার 50%
প্লাস আমাদের কি লেভেল দুইটা ব্রেক করে ডাউনে চলে আসছে এই ক্যান্ডেলটা, তখন আমাদের এই প্যাটার্নটা ফেল হয়ে গেছে। তখন ফেল প্যাটার্নের সাথে আপনারা ইউজ রাউন্ড করবেন। নাম্বার কোনগুলো বা? এই যেগুলো, এটি পরে এগুলো পরে আসবে, মানে আপনি খেলা এগুলো তো দেখাবো পরে। ভাইয়া লেফট সাইডে কতদূর পর্যন্ত দেখবো? আপনারা যখন করবেন তো আধা ঘন্টা ট্রেড, আর তো বেশি করবেন না। আধা ঘন্টার ভিতরে মার্কেটে যা যা হয়েছে এখানে ট্রেড করতেছে এতটুকু পর্যন্ত একটি স্ক্রিনের ভিতরে যতটুকু আছে ততটুকু দেখে ট্রেড করবেন। করবেন তো আধা ওকে। ঘন্টায়। ট্রেড কি সবাই সারাদিন করে নাকি? আধা ঘন্টা ট্রেড করে মার্কেটে উঠে চলে যাবেন। আধা ঘন্টা কি 10 মিনিট করে উঠে যাবেন গা। ওকে, এখন আসেন আমাদের, আচ্ছা, এনগালফিং এ আসেন। দেখেন আমাদের যে এইখানে যে এনগালফ করছে মার্কেট, এনগালফ করার পর আমাদের কি লেভেল কোন কোনগুলো ছিল, এখানে ছিল একটা, এখানে ছিল। কি লেভেল থেকে মার্কেট হিট করে চলে গেছে। তারপর আবার দেখি আরেকটা মার্কেট, দেখি এটা আমাদের এনগালফ করছে। এনগালফ করার পর দেখেন এখানে কি লেভেল থেকে রেসপেক্ট করছে মার্কেটটা, কি লেভেল থেকে রেসপেক্ট করে মার্কেট উপরে চলে গেছে। কি লেভেলটা কি আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে কি লেভেলটা। তো কি লেভেল থেকে মার্কেট রিটেস্ট নিয়ে চলে গেছে, টেস্ট করে উপরে চলে গেছে। এখানে ওর মার্কেট আইসা স্টপ করছে, এখানেও এখান থেকে টেস্ট করে উপরে গেছে। তো আমরা আরো একটা দেখি। এটা কি আপনার যে কোনো জায়গায় হতে পারে নাকি আপনার কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স হবে? এটা যে কোনো জায়গায় হইতে পারে। মানে যে কোনো জায়গায় হলে হবে, তাই তো? হবে হবে। আর কোন জায়গায় ট্রেড করতে বলছি আচ্ছা দাঁড়ান, ইম্পালসিভে কিভাবে ট্রেড করতে বলছি, কারেক্টিভে ট্রেড কিভাবে ট্রেড করতে বলছি, ওটা জাস্ট মাথায় রাখবেন। এমনি যে হ্যাঁ কোনো হ্যাঁ জায়গায় হ্যাঁ, হইতে ওটা পারে। ওটা ওটা হ্যাঁ হ্যাঁ ওটা বুঝতে পারছি। ওটা মাথায় আছে। রিটেস্ট ওটা মাথায় আছে। কারেক্টিভে রিটেস্ট আসবে ঠিক না? হুম হুম, কারেক্টিভে রিটেস্ট আসবে, আর ইম্পালসিভে রিটেস্টের দরকার নাই। হ্যাঁ এটা কি হ্যাঁ রেঞ্জিং এ কাজ করবে কন্টিনিউ না? করবে। বুঝি নাই। রেঞ্জিং মার্কেটে সব মার্কেটে কাজ করে, এটা একেবারে সব মার্কেটের জন্য অ্যাভেলেবেল। আপনি সব মার্কেট ইউজ করতে পারবেন। এই দেখেন এখানে কিন্তু, এখানে দেখেন আমাদের কি লেভেল থেকে হিট করে চলে গেছে। তো জিনিসটা আপনি যদি যতই ঘাঁটবেন ততই পাবেন, যতই ট্রেড করবেন ততই আপনার অ্যাকুরেসি বাড়বে এই জিনিসটাতে। এটা আবার ইয়া না, এনগালফ করে নাই, এটা 50% থেকেও ছোট। হ্যাঁ কি লেভেলটা কোন ভিডিওতে বোঝানো হয়েছে, কোন ক্লাসে? এই এই ক্লাসে বোঝানো হয়েছে কি লেভেল কোনগুলা, আমি আবার আচ্ছা দেখাইতেছি। ভাইয়া 50% থেকে ছোট জিনিসটা বুঝলাম। এটা হচ্ছে কি লেভেল, বডি একটা লেভেল, উইক একটা লেভেল, এটাকে কি লেভেল বলা হয়, এই আচ্ছা দুইটাকে। ভাই 50% ভাই 50% লেভেল থেকে ছোট হলে কি হবে? ওইটা হয়ে ওইটা যাবে একটু আমাদের বোঝায়, আউটসাইড বার হয়ে যাবে। এটা একটু বোঝায় ভাইয়া, এটার জন্য আলাদা ক্লাস আছে, আমি দেখাই। দেখে আলাদা ক্লাস আছে। এই ভাইয়া এই যে একটা নাকি দিছিল ইনসাইড আরে বা দেখাতে আউটসাইড পারলাম না। পার্টের কাজ আলাদা হবে? এটা তো বলি এই না যে আমি। এই যে এরকম হয়ে যাবে, ছোট হয়ে যাবে, বড় হয়ে যাবে। এটা 50% থেকে ছোট, এগুলো দেখবেন। ইনসাইড বার আউটসাইড বার প্যাটার্ন গুলো দেখবেন, এগুলো হারামি প্যাটার্ন দিছে কেন, এটা হারামি প্যাটার্ন দিয়ে রাখছে ইনসাইড হ্যাঁ, বার আউটসাইড বার। ওইখানে কি ট্রেড নিব না? ওটার জন্য কিভাবে ট্রেড করতে হবে ওইটার জন্য আলাদা ক্লাস আছে, ওইখানে ও কেমনে ট্রেড আচ্ছা, করতে হবে ওইটার জন্য আমি শিখাই দিব। জি জি ভাইয়া। ভাইয়া পরে পরে সবাই একটু ওয়েট করেন, একবারেই সব শিখতে পারবেন না। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই এঙ্গালফিং এ 50% মিনিমাম থাকতে হবে। 50% হ্যাঁ মিনিমাম থাকতে হবে। আচ্ছা আচ্ছা ওকে, কোশ্চেন করেন এবার। ভাই এখন মিট করো তাই? ভাই আমি সবগুলোর জন্য ক্লাস রাখছি তো, আস্তে আস্তে সবগুলোতে কিভাবে ট্রেড করতে হবে ওগুলো শিখাই দিব, সমস্যা নাই। বুঝিনি, সাদমান ভাই, বলেন। একটা প্রশ্ন ছিল। ওই যে বললেন যে কি লেভেলের সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স যে যখন আপ ট্রেন্ডে থাকবে তখন নিচে থেকে সাপোর্ট, কি এটা সাপোর্ট, লেভেলের হ্যাঁ নিচে হ্যাঁ যে লেভেলটা হ্যাঁ এটা হ্যাঁ। সাপোর্ট, আর ডাউন ট্রেন্ডে ওই যে উপরের লেভেলটা সাপোর্ট রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স হবে। রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। ডাউন ট্রেন্ডে তো আমার সেলার করবে, বায়ারকে এনগালফ করবে না, করলে তখন যদি খেলতে হবে আবার উপর রেজিস্ট। দিকে যেতে যাবে উল্টা দিকে থেকে রেজিস্ট্যান্স ফিল করবে, ডাউনের দিকে আসবে। জিনিসটা এইটুকু এরকম। বুঝতে পেরেছি। দুই দিকে দুই রকম কাজ করবে। দুই আচ্ছা দুই দিকে দুই রকম। সাদান ভাই বলেন। একটা কোশ্চেন ছিল, ওই যে গ্যাপ আপ আর ওভারল্যাপ ঠিক আছে, এটা কি দুই সাইডেই কাজ করবে, কারেক্টিভ আর ইনট্রুসিভে? হ্যাঁ দুই সাইডে আপনি ইউজ করতে পারবেন এটা, লেভেল দেখে ট্রেড করবেন। তবে আমি সাজেস্ট করবো যে ঠিক ট্রেন্ডের আছে। দিকে ট্রেড করেন, ট্রেন্ডের দিকে ট্রেড করলে সেফ থাকবেন, ট্রেন্ডের বিপরীতে ট্রেড করলে
খুবই কম সেফ থাকবেন। মানে হইতে পারে যে কোনো জায়গায় হিট করে আবার ডাউনে চলে বা ট্রেনের দিকে চলে গেছে জিনিসটা। তো বুঝতে আমি পারছি। আমি সাজেস্ট করি না যে ট্রেনের বিপরীতে যান। সাদমান ভাই, গ্যাপ আপ আর ওভারল্যাপের এই বিষয়টা একটু আজকে যদি সংক্ষেপে একটু বোঝাই দিতেন ভালো হতো, আগের দিন ভালো করে বুঝি লাইভ নাই। মার্কেট আজকে খোলা আছে, লাইভ মার্কেট আজকে খোলা আছে। আচ্ছা দেখেন, এখান থেকে ইয়া করে চলে গেছে, সেম জিনিস এখানেও আছে এখানেও আছে। আচ্ছা আমাদের চোখেই পড়তেছে না গ্যাপ ওভারল্যাপ। আচ্ছা এখানে হয়েছে, পিছনে আছে ভাইয়া, এখানে পিছনে হয়েছে, আছে। এখানে কেন হয়েছে আপনাদের ধারণা কি, এখানে কেন হয়েছে? 50% ব্রেক করার জন্য, 50% ব্রেক উপরে ইয়ে হচ্ছে। হুম, জিবিপি হ্যাঁ, ইউএসডি এখানে তে রানিং এ আছে, একবারে প্রথম রানিং এ দেখেন, রানিং ক্যান্ডেলটা এটার 50% ব্রেক, এটা 50% হিট করছে, 50% স্কিপ ব্রেক চলে করে। গেছে। ওকে, জি। জিবিপি কই বলছেন? যেটা আছে, যেটা আছে রানিং এ একবারে প্রথমে যান। হ্যাঁ, এই যে এখানে এখানে একটা, হ্যাঁ, পিছনে আছে, পিছনে জানান দিচ্ছি। টাইমটা এই বলেন, যে টাইম, এখানে সামনে সামনে টাইমটা বলেন তো একবারে লাস্ট, লাস্ট সেকেন্ড ক্যান্ডেল, লাস্টের সেকেন্ড ক্যান্ডেলটা দেখেন। ওকে। তো হ্যাঁ, এখানে ওই মারুবুজুর এক টিমটার কথা বলতাস। এখানেও ওভারল্যাপও তো একটা আছে। হুম, এখানে ওভারল্যাপ আছে। এটাই বলছি, ওভারল্যাপটাই বলছি। ওই ভাই বলতে চাচ্ছিল না যে 50% ওভারল্যাপটা কি। থেকে গেছিল, কিন্তু আমাদের 50 থেকে হয়েছে প্লাস ওভারল্যাপ কই করছে আমার লেভেলের নিচে এসে করছে। লেভেল কোনটা? এই যে রাউন্ড নাম্বার দেখছেন, এই যে রাউন্ড নাম্বার লেভেলের নিচে এসে নিচ থেকে শুরু করছে, তখন লেভেল এটা ব্রেক রেজিস্ট্যান্স হিসেবে ব্রেক ফিল করার করছে, জন্য। প্লাস আমাদের ডাউন টেন ডাউনের দিকে শিফট হইতেছে, মানে ডাউন মুভমেন্ট আছে এখানে, দেখেন ডাউন টেন ডাউন মুভমেন্ট চলতেছে। জি, বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া এঙ্গেলফিং এর একটা রিটেস্ট এক্সাম্পল দেন। আচ্ছা সাদমান ভাই, বুঝারের এখন মাইকটা অফ করে দেন। আচ্ছা সমস্যা নাই, নাইলে আমি বুঝতে ভাই পারছি না। মাইকটা অফ করে দেন ভাই। আচ্ছা সমস্যা 3 মিনিট আছে, আমি বুঝাইতেছি। বুঝেন আপনার। আচ্ছা এখন আমি রিটেস্টে দেখাইতেছি, দাঁড়ান, এটা হচ্ছে যে আমার ঝগড়া করতেছে ভাই এইভাবে, যা বুঝলাম না। ঝগড়া করতেছে ভাই তো মাইক চালু রেখে নে ভাই, মাইকটা অফ করেন। ওকে। কি জানে মাইক চালু করে চলে গেছে। শুধু এনগালফ ট্রেন্ডে চোখে পড়তেছে, এই যে ট্রেন্ডে বারবার হিট করে, এই যে ট্রেন্ডে জিনিসটা অনেক ভালো কাজ করে, এনগালফিং কি লেভেলটা অনেক ভালো কাজ করে, দেখছেন? হ্যাঁ, ওইগুলোই দেখেন। ওকে, এই যে এই রিটেস্টের ওকে, রিটেস্টটা আমার চোখেই পড়তেছে না। এখানে এনগালফ করছে জিনিসটা, এনগালফ করার পর রিটেস্ট করতে করছে আমাদের এখান থেকে করছে, দেখছেন? মানে কি লেভেলটাকে রেসপেক্ট করে মার্কেট। আবার 2 দিন পরে এসে বললেন ভাই যা শিখছি, 2 দিন পরে বলেন যে ভাই মার্কেটে কাজ করতেছে না। ভুল প্লান মার্কেট ঢুকলে দেখবেন যে কাজ করতেছে না, আগে মার্কেট ঢুকার সময় দেখবেন যে মার্কেটটা কেমন ভাই জিনিস। আপনার ওল্ড স্টুডেন্ট আজকে এটা আমাকে বললো, আমি স্ক্রিনশট দিবানি। হ্যাঁ না, আর না 2 দিন পরে এসে বলে যে ভাই কাজ করে নাকি, ভাই সব সময় জিনিসগুলো কাজ করে, তো আপনি খুঁজতে হবে, ভালো মার্কেট দেখতে আপনার হবে একটা তখনই। ওল্ড স্টুডেন্ট আমাকে ইনবক্সে বলতেছে যে হচ্ছে এগুলো কাজ করে না। আমি আপনাকে ইনবক্সে দিবানি না না সমস্যা মেসেজের নেই, স্ক্রিনশট। এটা জানি, আমি যেহেতু আমার এটা পঞ্চম ব্যাচ চলতেছে, আমি জানি। 2 দিন পর এসে বলে ভাই কাজ করেন কেন ভাই, আমি দিব শিখানোর সময় আপনার ইনবক্সে দিব না ভাই না না, এটা। দরকার নাই, দরকার নাই। ওকে। যদি আমি পড়ানোর সময়, এখন যেহেতু আমি দেখাইতেছি কাজ করতেছে, মার্কেট তো আমার জন্য না, মার্কেট তো সবার জন্য, তা আমি পড়ানোর সময় কি মার্কেট এরকম কাজ করতেছে এমন কিছু? সঠিক লজিকে চেষ্টা করলে, প্র্যাকটিস করলে কাজ তো অবশ্যই করবে। প্র্যাকটিস ওই করতে তো হবে, এটা ওইটাই বললাম আর কি, main 2 দিন পর আইসা বললেন না যে ভাই মার্কেট এগুলো কাজ করতেছে না। আমি ভালো মার্কেট বুঝবেন, ভালো মার্কেট ঢুকবেন, তখন দেখবেন সবই কাজ করবে। ভাইয়া এনগালফিং কি একটা ক্যান্ডেলে ক্লোজ হয়? এনগালফ মানে হচ্ছে আপনার একটা ক্যান্ডেলকে গিলে ফেলা, মানে আপনি একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলকে গিলে ফেলা, হ্যাঁ এটাই। মানে বুঝতে পারছি, বাট এটা কি দুইটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল ওর হাফ পর্যন্ত হইলো, দেন নেক্সট ক্যান্ডেলটা এসে ওর ফুল করলো, এটাও কি আমরা এনগালফিং হিসেবে ধরবো? না আচ্ছা না, ভাইয়া, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন। যদি যদি উইক উপরে থাকে
সমস্যা নাই, সমস্যা নাই। আমার তো মেইন পয়েন্ট কোনটা? মেইন ক্যানেল তো হচ্ছে এটা। বড়ি